হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের যে অডিও ফাইল রয়েছে সেটা থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারেন। তো আজকে আমরা টোটাল দুইটি মেথড দেখাবো। একটি হলো গিয়ে অডাসিটির মাধ্যমে, যেটা আমি পার্সোনালি ইউজ করি, এবং অপরটি ফিল্মোরার মাধ্যমে। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেটা দিয়ে আপনারা অডিও রেকর্ড করতে চান। সাপোজ আমরা যদি অডাসিটি ওপেন করে নিই, অডাসিটির মাধ্যমে আজকে আমরা যে আমাদের ভয়েস রয়েছে সেটি রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে হলো রেড একটি ডট রয়েছে। তো আমি সর্বপ্রথম বলে দিই যে আপনারা যখন অডিও রেকর্ড করবেন প্রথমে 7 থেকে 8 সেকেন্ড চুপ থাকবেন, যেখানে আর কি এই 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা ভালোভাবে ক্যাচ হবে এবং এটা পরবর্তীতে আপনি যখন নয়েজ রিমুভ করতে যাবেন তখন এটা কাজে লাগবে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে রেকর্ড করে নিই আমাদের ভয়েসটি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড দিস ইজ ওভি। তো এটি একটি টেস্টিং রেকর্ডিং জাস্ট ফর টিউটোরিয়াল পারপস। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা একটি আর কি ছোট্ট একটি রেকর্ডিং করে নিয়েছি। এখন যদি এটাকে আপনারা প্লে করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে যেই সেকশনটাতে আমরা চুপ ছিলাম সেই জায়গাটাতেও অনেক নয়েজ আর কি ক্যাপচার করেছে এবং অনেক ওয়েভ দেখা যায়। তো আমরা যদি এখন একটু ভলিউমটি বাড়িয়ে দেই যেন আপনারা স্পষ্ট বুঝতে পারেন। তো আমরা যদি এখানে এটিকে প্লে করি তাহলে আপনারা শুনতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো সাউন্ড নেই, তারপরে এখানে অনেক ওয়েভ দেখা যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড দিস ইজ ওভি। তো এটি একটি টেস্টিং রেকর্ডিং জাস্ট ফর টিউটোরিয়াল পারপস। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়েভ নাই, তারপরও এই যে আমরা খালি সেকশনটুকু রেখেছি এখানে অনেক নয়েজ রয়েছে যেগুলো আমাদের রিমুভ করতে হবে। অ্যাকচুয়ালি এই নয়েজটা কিন্তু কোনো কারণে আসে না যে আপনার এনভায়রনমেন্ট যদি শান্ত হয় তাহলে আর কোনো নয়েজ আসবে না, এমন না। আপনার এনভায়রনমেন্ট যতই শান্ত হোক না কেন, আপনি যদি আর কি আপনার মাইক্রোফোনে আর কি নয়েজ যে রিডাকশনের একটি সেপারেট একটি নচ দেওয়া থাকে, ওইটা যদি না থাকে মানে নবটি না থাকে তাহলে আপনারা এই নয়েজটা অফ করতে পারবেন না। আপনারা যতই কোয়াইট আর কি এনভায়রনমেন্টে রেকর্ড করেন এই নয়েজটি আসবেই। তো এটাকে কীভাবে রিমুভ করবেন তার জন্য আমি বলেছিলাম যে প্রথমে একটু ফাঁকা জায়গা রাখতে। তো সর্বপ্রথম যদি আমরা অডাসিটির মাধ্যমে দেখাই, আপনাদের যে ফাঁকা সেকশনটা আছে আমরা যদি এখানে জুম করি তাহলে দেখতে পাবেন একবারে সামান্য পরিমাণে হলো গিয়া নয়েজ রয়েছে। তো এগুলোই আমাদের রিমুভ করতে হবে। তো এগুলো রিমুভ করার জন্য আপনাদের সর্বপ্রথম যে ফাঁকা সেকশনটা আমরা স্টার্টিংয়ে রেকর্ড করতে বলেছিলাম 5 থেকে 7 সেকেন্ড, ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে উপরে আপনার ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখানে অনেকগুলো আর কি ইফেক্ট পেয়ে যাবেন। এখানে আপনার নয়েজ রিডাকশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে সেকশনটা আমরা সিলেক্ট করেছিলাম এই সেকশন থেকে যে নয়েজটা আছে এই নয়েজের স্যাম্পল অডাসিটি নিয়েছে। এখন কি করবে সে, এখন আপনাদের সম্পূর্ণ ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা কন্ট্রোল প্রেস করে এতে প্রেস করতে পারেন, তাহলে সম্পূর্ণ আর কি আপনাদের অডিও ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা আবার ইফেক্টে যাবেন, নয়েজ রিডাকশন, এবং এখন আপনাদের নয়েজ রিডিউস করতে হবে। কেননা ফাঁকা জায়গায় কিন্তু নয়েজটা ডিটেক্ট করা ইজি, কিন্তু আপনার যে ভয়েসের পিছনে নয়েজটা ছিল সেটাকেও এখন রিমুভ করতে পারবে, কেননা ওরা নয়েজের শুধু স্যাম্পল নিয়েছে। তো এখন আমাদের পুরো অডিও ফাইল থেকে আর কি নয়েজটা রিমুভ করবে। তার জন্য এখানে নয়েজ রিডাকশন ডিবি আপনারা সিলেক্ট করে দেবেন, সেন্সিটিভিটি এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং। তো আমি যদি বলি এখানে নয়েজ রিডাকশন ডিফল্ট হিসাবে 12 থাকে, আপনারা 12 থেকে 14 বা 15 দিতে পারেন। আমারটা একটু বেশি নয়েজ ক্যাচ করে যার কারণে আমি একটু বেশি দেই 20। আপনার সেন্সিটিভিটি 6, 7, 8 এরকম দিতে পারেন। নর্মাল 6 থেকে 8টা স্ট্যান্ডার্ড, আপনারা 2-1টা আর কি চেঞ্জ করে দেখে নেবেন যে কোনটাতে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা বেটার হচ্ছে। এবং ফ্রিকোয়েন্টলি স্মুথিং এটা 3 আমার মতে ঠিক আছে। দেন আপনারা যদি চান এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন, কিন্তু আমরা ডাইরেক্ট ওকেতে ক্লিক করি। তো ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের যে অডিও ফাইল হচ্ছে সেখান থেকে নয়েজটি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন যে ফাঁকা জায়গায় যে নয়েজগুলো ছিল, বা এখানে আপনারা কিন্তু প্লেব্যাক লেভেলে দেখতে পেরেছিলেন যে কোনো ভয়েস ছিল না, কিন্তু তারপর প্লেব্যাক লেভেল অনেক হাই ছিল। এখন যদি আমরা প্লে করি তাহলে ওইটা দেখতে পাবেন যে একেবারে নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন
এখন শুধু আমাদের ভয়েসটা শোনা যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস থেকে কিন্তু সম্পূর্ণরূপে নয়েজটি রিমুভ হয়ে গেছে। এখন এটা যদি আপনারা ফিল্মোরা দিয়ে করতে চান তাহলে কিভাবে করবেন? তো আমরা সর্বপ্রথম আমাদের যে অডিও থেকে নয়েজটা রিমুভ করেছিলাম সেটা আবার ফেরত আনলাম Ctrl Z দিয়ে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্টের ক্ষেত্রে একটি বিষয় আছে যে আপনারা হয়তো বা অনেকে MP3 দিয়ে এক্সপোর্ট করেন, কিন্তু আমি বলবো যে আপনারা যদি কোনো অডিও ফাইল, এমন একটি অডিও ফাইল এক্সপোর্ট করছেন যেটাকে আর কি ফিউচারে আবার এডিট করা লাগবে, তখন আপনারা এক্সপোর্ট অ্যাজ ওয়েব আকারে এক্সপোর্ট করবেন। ওয়েব আকারে এক্সপোর্ট করলে আপনার যে অডিও ফাইলটি আছে সেটির সাইজটা একটু বেশি হবে, কিন্তু সেটার আর কি পরবর্তীতে এডিট করলেও কোয়ালিটিটা লো হবে না। যে কারণে আপনাদের যদি ভবিষ্যতে আপনার এডিটের প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে সবসময় ওয়েব দিয়ে আপনারা এক্সপোর্ট করবেন। আর যদি মনে হয় যে আপনাদের যে ফাইনাল এটাই হলো গিয়া এডিটিং শেষ আর এই অডিও ফাইল এডিট করা হবে না, তখন আপনি MP3 হিসাবে এক্সপোর্ট করতে পারেন। তো আমরা ওয়েব হিসাবে এক্সপোর্ট করে নিচ্ছি, কেননা আমরা এটাকে আবার ফিল্মোরার মাধ্যমে আমরা এডিট করব, এটা নয়েজ রিডিউস করব। তো আমাদের এক্সপোর্ট হয়ে গিয়েছে, অনেক ছোট ফাইল তাই কোনো লোডিং দেখায়নি। এখন যদি আমরা ফিল্মোরায় যাই, ফিল্মোরায় যাওয়ার পর এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি আছে সেটা নিয়ে আসি। এখান থেকে আমরা ডাউনলোডে মেবি আমাদের ফাইলটি আছে এই যে আনটাইটেলড। তো এটাকে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন এখানে আমরা ওপেন করতে পারবো। জাস্ট আমরা এটাকে টেনে এখানে নিয়ে ওপেন করে নিই। তো আমরা তো অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করিনি, তো এখন যদি আপনারা প্লে করেন এখানেও সেম নয়েজটি দেখতে পাবেন। তো এই নয়েজটিকে রিমুভ করার জন্য এটাতে ডাবল ক্লিক করে দিবেন। আপনাদের যে অডিও ফাইল রয়েছে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ডি নয়েজ, নর্মাল ডি নয়েজ। তো এটাতে আপনাদের টিক মার্ক দিতে হবে। আপনারা টিক মার্ক দিলে এখানে আপনাদের তিনটি আর কি সেকশন রয়েছে যে আপনারা নয়েজ কতটুকু রিমুভ করতে চান। উইক মানে একেবারে সামান্য পরিমাণের নয়েজ থাকলে এটা আপনারা ইউজ করতে পারেন। যদি মোটামুটি ভালো লেভেলের নয়েজ থাকে তাহলে মিড, এবং যদি স্ট্রং দেন আমি বলবো যে আপনারা অলওয়েজ উইক দিবেন, কেননা মিড অ্যান্ড স্ট্রং দিলে নয়েজ তো রিমুভ হয়, আপনাদের যে ভয়েস কোয়ালিটি ওটাও বাজে হয়ে যায়। তো আমরা উইক দিয়ে আগে দেখি। উইক দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখি আমাদের কোয়ালিটিটা কেমন হয়েছে। অবশ্য তেমন একটা তফাৎ হয়নি, এখনো নয়েজ রয়েছে কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ঠিক তো, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েসটা নষ্ট হয়ে গেছে, একো হচ্ছে। তো আমরা এখানে এক কাজ করি, নর্মাল ডি নয়েজ মিডে দিয়ে দেখি, দেন আমরা যদি ওকে দিই, এখন যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েস নয়েজটিও মোটামুটি অনেক ক্ষেত্রে কমে গিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিন্তু আমাদের কিন্তু অডিওর কোয়ালিটি এটা অনেক খারাপ হয়ে গেছে, এবং স্ট্রং দিলে আরও বাজে হয়ে যাবে, যে কারণে আমি ফিল্মোরার আর কি নয়েজ রিডাকশনটা ইউজ করি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড দিস ইজ ওবি। তো দেখতে পাচ্ছেন ভয়েস এক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, এক ক্ষেত্রে আবার অনেক কমে যাচ্ছে, তো যার কারণে আমি ফিল্মোরা ব্যবহার করি না। তো তারপর এটি একটি ওয়ে আছে, হয়তো বা আপনাদের যে মাইক দিয়ে আর কি রেকর্ডিং করা হয় ওইটার নয়েজ এটা ভালোভাবে রিমুভ করতে পারবে, কিন্তু আমি পার্সোনালি অডাসিটি প্রিফার করি, কেননা অডাসিটি অনেক ইজি এবং ওইটাতে আরও অনেক এডিটিং রয়েছে যেগুলো আমরা ইজিলি করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ভয়েস থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। তো আরও একটি আমি কথা বলে দিই, আপনাদের এটাও জানা উচিত যে অনেকে ভিডিও আর কি পোস্ট করে বা আপলোড করে এটি দেখে যে কোনো নয়েজ রিমুভ করার জন্য, সাপোজ আপনি যখন রেকর্ডিং করছেন বাইরে থেকে অনেক শব্দ আসতেছে বা হর্নের সাউন্ড আসতেছে বা থালাবাটি এরকম বাড়ি টাড়ির আওয়াজ আসতেছে, এগুলো সাউন্ড কিন্তু অ্যাকচুয়ালি রিমুভ করা পসিবল না। কেননা যদি আপনার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে এইসব সাউন্ড থাকে, আপনি যদি রিমুভ করতে চান, আপনার ভয়েস কোয়ালিটিও এই ফিল্মোরার মতো সেমভাবে, ফিল্মোরাতে এডিটিংয়ে যেমন নষ্ট হয়েছিল সেম নষ্ট হয়ে যাবে, ওই অডিও আপনারা কোথাও ব্যবহার করতে পারবেন না। তো আমি বলবো যখনই আপনারা রেকর্ডিং করবেন চেষ্টা করবেন আপনার যে এনভায়রনমেন্টটি রয়েছে সেটিকে যতটা পসিবল শান্ত রাখার, মানে যতটা ক্লিন অ্যান্ড শান্ত এনভায়রনমেন্টে আপনারা রেকর্ডিং করতে পারবেন আপনারা সেটা ট্রাই করবেন। এবং নর্মালি যে মানে নর্মাল যে নয়েজটা যেটা কোনো সাউন্ড না থাকলেও হয় ওইটা আপনারা ইজিলি রিমুভ করতে পারবেন। এটা আমরা অনেকগুলো সফটওয়্যার আছে, আপনার অডাসিটি দিয়েও করতে পারেন এবং অন্যান্য আরও অনেক সফটওয়্যার রয়েছে সেগুলো দিয়ে আপনারা রিমুভ করে দিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের একটি ফেসবুকে কমিউনিটি গ্রুপ রয়েছে, সেখানেও গিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা পোস্ট করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পিস।